ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব টাটা অ্যাপ নিয়ে। তো দেখতে পাচ্ছেন অ্যাপটি স্ক্রিনে রয়েছে। তো এটি হচ্ছে অ্যাপ। এই অ্যাপটির লোগো এবং নাম এটি দেখে আপনার প্রয়োজন হলে ইনস্টল করে নিতে পারবেন। তো যাই হোক, ইনস্টল করার পর যখন আপনারা এই অ্যাপটি ওপেন করবেন তখন অ্যাপটি নর্মালি ওপেন হবে এবং ওপেন হওয়ার জন্য একটু অপেক্ষা করবেন। এটি ওপেন হচ্ছে এবং কোনো অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন। এরপর আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন। দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসটিতে রয়েছে লগ ইন উইথ মোবাইল ফোন এবং লগ ইন উইথ গুগল। তো এই অপশন থেকে আপনি ফোন নাম্বার এবং গুগলের মাধ্যমে কিন্তু লগ ইন হতে পারবেন। এছাড়াও নিচে দুটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন একটি ফেসবুকের লোগো রয়েছে এবং একটি মেইল অপশন রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইমেইলের যে লোগো সেটি এবং এখানে ফেসবুকের লোগো, এই দুটি অপশন থেকেও আপনারা কিন্তু এখানে লগ ইন হতে পারবেন যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে। এবং উপরে যে অপশন দুটি দেখতে পাচ্ছেন এখানে লগ ইন উইথ ফোন নাম্বার এবং লগ ইন উইথ গুগল। তো যাই হোক, এখান থেকে আপনার প্রয়োজন মতো যে কোনো একটি অপশন আপনি বাছাই করে নেবেন। তো এখান থেকে যে কোনো একটি অপশন বাছাই করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে একটি নাম দিবেন। তারপর হচ্ছে জেন্ডার, আপনি যদি মেল হন পুরুষ হন তাহলে এই পুরুষের ছবি সিলেক্ট করবেন, আর মহিলা হলে মহিলার ছবি সিলেক্ট করবেন। তো যাই হোক, আমি যে কোনো একটি ছবি সিলেক্ট করে দিলাম এবং এখানে আপনার যে বার্থডে সেটি কিন্তু আপনাকে লিখতে হবে। এখানে আপনার বার্থডে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশনে আপনাকে টাচ করে দিতে হবে। তো আমি নেক্সট অপশনে টাচ করে দিলাম, দেখতে পাচ্ছেন। এরপর এখান থেকে আপনি লোকেশন যে কোনো সিলেক্ট করতে পারেন। তো যাই হোক, এখানে আমি যে কোনো একটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর তো যাই হোক, একটু নেট প্রবলেম হচ্ছে মনে হয়, একটু অপেক্ষা করবেন। তো যাই হোক, সে প্রবলেমটি অবশ্য সমাধান করে আমরা আবার ফিরে আসলাম এবং এখান থেকে আপনি প্রয়োজনে ক্রস করে দেবেন অথবা রিসিভ অপশনও টাচ করতে পারেন, তাহলে আপনার যে সাইন ইন বোনাস রয়েছে সেটি আপনি পেয়ে যাবেন এখান থেকে। তো যাই হোক, আমি এটি কেটে দিলাম, এখান থেকেও কেটে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এটি হলো মোটামুটি এই অ্যাপের হোম ইন্টারফেস এবং এই অ্যাপটি আপনারা কী কাজে ইউজ করতে পারবেন সেই বিষয়টি হচ্ছে মূল বিষয়। এটি হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া রিলেটেড অ্যাপ। এখানে আপনি বিভিন্ন মানুষের সাথে চ্যাটিং করতে পারবেন। তো যাই হোক, চলুন দেখা যাক কী কী অপশনগুলো রয়েছে। এখানে প্রথমে দেখতে পাবেন যে অপশনগুলো রয়েছে জয়েন, পপুলার, তারপর গেম, লেটার, এই অপশনগুলো লেটেস্ট। তো যাই হোক, এই অপশনগুলো যেটিতে আপনি টাচ করবেন সেই অপশন রিলেটেড সার্চ রেজাল্ট কিন্তু আপনার সামনে উপস্থিত হবে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন একটি সার্চ বার রয়েছে। এই সার্চ বারে আপনি টাচ করলে যে কোনো কিছু লিখে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সার্চ করতে পারবেন। এছাড়া এখন আমরা রয়েছি যে হোম ইন্টারফেসে। এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি হোম বাটন, এই হোম ইন্টারফেসে রয়েছে। তো এখান থেকে আমরা যদি পরবর্তী যে ইন্টারফেসটি সেটিতে টাচ করলে এরকম একটি ইন্টারফেস পাবো এবং এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম করে দিতে পারেন। এই ইন্টারফেসে আপনি যে অপশনগুলো পাবেন এরকম একটি ইন্টারফেস পাবেন, ইভেন্ট, মোমেন্টস, এই অপশনগুলো। এবং এখানে একটি পেন টুল রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন পেন টুলটি। তো এই পেন টুলে টাচ করলে আপনি এখান থেকে নিউ মোমেন্ট ক্রিয়েট করতে পারবেন এবং পোস্ট করতে পারবেন। তো যাই হোক, এখান থেকে প্রয়োজন হলে আপনারা পোস্ট করে নেবেন। পরের যে অপশনটি রয়েছে এটি হচ্ছে মেসেজ অপশন। মেসেজ অপশনে আপনার যে মেসেজগুলো সেগুলো দেখতে পাবেন এবং এছাড়া উপরে অনেকগুলো অপশন রয়েছে, রিকোয়েস্ট, লাইক, কমেন্ট, @me অফিসিয়াল, এই অপশনগুলো ইউজ করতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন উপরে আরও দুটি অপশন রয়েছে। এখানে সার্চ বার রয়েছে, এখান থেকে সার্চ করতে পারবেন এবং এখানে একটি প্রোফাইল আইকন রয়েছে,
এই অপশনটিতে টাচ করলে আপনার যে ফ্রেন্ডসদের যে কন্ট্যাক্ট ফ্রেন্ডস তাদের লিস্ট এখানে দেখতে পাবেন। তো যাই হোক, এই আইকনটি অবশ্য প্রোফাইলের মতোই। তারপরে যে অপশনটি রয়েছে, এই অপশনতে টাচ করলে এখানে আপনার যে অরিজিনাল প্রোফাইল সেটি পাবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলের এখানে নাম এবং আইডি, ফলোয়িং ফ্যান্স, এখানে দেখতে পাবেন ফলোয়িং ফ্যান্স, লাইকস এবং ভিজিটর। তারপর হচ্ছে কাম অ্যান্ড জয়েন্ট দ্য গাইড। এর মধ্যে দেখতে পাচ্ছেন যে ওয়ালেট রয়েছে, মল, ব্যাকপ্যাক, টাস্ক। তো ওয়ালেট এই অপশনটিতে টাচ করলে আপনি আপনার যে ডায়মন্ড রয়েছে, ক্রিস্টাল রয়েছে, টি কয়েন্স রয়েছে সেগুলো এখানে দেখতে পাবেন এবং এখান থেকে আপনি কিনতেও পারবেন। এখানে ক্রয় করার অপশন রয়েছে, প্রয়োজন হলে কিনে নিতে পারবেন। তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনার একটু সাবধানতা অবলম্বন করবেন এবং সতর্ক থাকবেন। এরপর হচ্ছে মল। এই অপশনটিতে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে এই অপশন রিলেটেড যে বিষয়গুলো রয়েছে সেগুলো পাবেন। এরপর হচ্ছে ব্যাকপ্যাক। এখানে অবশ্য কোনো অপশন নেই বর্তমানে, আমি এটি তো কেবলমাত্র ইউজ করতেছি এজন্য। তারপর হচ্ছে টাস্কস। তো এখানে আপনার যে ডেইলি টাস্ক রয়েছে সেগুলো এখানে আপনারা পাবেন এবং এই টাস্কগুলো আপনারা পূরণ করে এখান থেকে কয়েন আর্ন করতে পারবেন বা যে গিফট রয়েছে সেগুলো নিতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন যে অপশনগুলো রয়েছে, এর মধ্যে রয়েছে রিওয়ার্ড। এখানে আপনার যে রিওয়ার্ডগুলো সেগুলো দেখতে পাবেন। তারপর রয়েছে রাইস ক্লাব, অ্যারিস্টোক্রেসি, ভিআইপি অপশনটিতে থেকে আপনি যদি ভিআইপি মোডে ইউজ করতে চান সেক্ষেত্রে ভিআইপি মোডে ইউজ করতে পারবেন এবং এই ক্ষেত্রে আপনাকে টাকা দিয়ে এটি ইউজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে 3 মান্থস, 1 উইক এবং 1 ইয়ারে 3টি অপশন রয়েছে এবং এই 3টি অপশনের বিপরীতে আপনাকে প্রত্যেক অপশনের জন্য কত টাকা খরচ করতে হবে সেটিও এখানে নিচে লেখা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে। তো যাই হোক, এখান থেকে আপনার প্রয়োজন হলে আপনি ভিআইপি মোডে ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে মিডল, তারপর রয়েছে লেভেল, ফ্রি ডায়মন্ড। এখানে এই ফ্রি ডায়মন্ড অপশনে আপনার যে ফ্রি ডায়মন্ড থাকলে সেটি দেখতে পাবেন। তো যাই হোক, এরপর রয়েছে ফিডব্যাক অ্যান্ড হেল্প। এই অপশনে আপনি আপনার যদি কোনো হেল্প বা ফিডব্যাকের প্রয়োজন হয় তাহলে এখান থেকে মেসেজ পাঠিয়ে আপনি হেল্প বা ফিডব্যাক নিতে পারবেন। এবং শেষে রয়েছে সেটিংস অপশন। সেটিংস অপশনে আপনি টাচ করলে এরকম একটি অপশন পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সিকিউরিটি। এখানে আপনার যে অ্যাকাউন্ট সিকিউরিটির বিষয় রয়েছে, আপনার যে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, ফোন নাম্বার বাইন্ড করতে পারবেন, ইমেল অ্যাড করতে পারবেন এবং পেমেন্ট পাসওয়ার্ড সেটিও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো যাই হোক, এরপর রয়েছে রিস্ক ক্লাব সাবমিটিং। এখানে আপনি দুটি অপশন অন অফ করে রাখতে পারবেন। বর্তমানে অফ অবস্থায় রয়েছে, আপনি যদি টাচ করেন তাহলে এটি অন হবে এবং অন করতে অবশ্যই আপনাকে এটি আনলক করে নিতে হবে। তারপর হচ্ছে স্ক্যান কিউআর কোড। এই অপশনের মাধ্যমে আপনি কিউআর কোড স্ক্যান করতে পারবেন। তো যাই হোক, আমি এটি ডিনাই করে দিলাম। আপনার প্রয়োজন হলে কিউআর কোড স্ক্যান করা দরকার হলে এই অপশন থেকে স্ক্যান করে নিতে পারবেন। তারপর হচ্ছে নোটিফিকেশন সেটিংস। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, সব অপশনগুলোই কিন্তু অন করা রয়েছে। আপনার প্রয়োজন হলে কোনো অপশন অফ করার তাহলে অফ করে রাখতে পারবেন এবং অফ করার জন্য আপনি সিম্পলি এখানে টাচ করলে অফ হয়ে যাবে। এখন কিন্তু দেখতে পাচ্ছেন এটি কিন্তু অফ অবস্থায় রয়েছে এবং এখানের যে বাটনগুলো এগুলো কিন্তু অন অবস্থায় রয়েছে। তো যাই হোক, এভাবে আপনি অন অফ করে রাখতে পারবেন আপনার প্রয়োজন মতো। এরপর যে অপশনটি রয়েছে এর মধ্যে রয়েছে প্রাইভেসি সেটিং। প্রাইভেসি সেটিং এই অপশনে আপনি শো লোকেশন, এই অপশনটি অন অফ করে রাখতে পারেন। আপনি যদি অফ করে রাখেন তাহলে আপনার যে লোকেশন সেটি কেউ দেখতে পারবে না। তারপর হচ্ছে শো অ্যাক্টিভ স্ট্যাটাস। এখান থেকে আপনি অ্যাক্টিভ আছেন কিনা এই অ্যাপে সেটি হয়তো আপনার যারা ফ্রেন্ডস রয়েছে বা ফলোয়ার তারা দেখতে পাবে, কিন্তু আপনি অফ করে রাখলে এটি আর দেখতে পাবে না। তারপর হচ্ছে মাল্টি ল্যাঙ্গুয়েজ। এই অপশন থেকে আপনার যে অন্যান্য ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন।
তারপর হচ্ছে রিভিউ অন টার্মস অফ সার্ভিসেস, প্রাইভেসি পলিসি এবং কপিরাইট অপশনগুলো আপনারা ইউজ করতে পারবেন। এছাড়া নিচে রয়েছে নেটওয়ার্ক ডায়াগনোসিস, তারপর রয়েছে ক্লিয়ার ক্যাশেজ ডাটা। এখানে দেখতে পাচ্ছেন যে 37 MB কিন্তু ক্যাশেজ ডাটা রয়েছে। এটি আমি যদি ক্লিয়ার ক্যাশেজ এই অপশনে টাচ করি তাহলে এটি 0 হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন এটি কিন্তু ক্লিন হয়ে গেল এবং আমার মেমোরি থেকে কিন্তু এই যে 37 MB ডাটা ছিল সেটি কিন্তু রিমুভ হয়ে গেছে এবং মেমোরি খালি হয়ে গেল। তো এভাবে আপনারা ক্যাশেজ ডাটা ক্লিয়ার করতে পারবেন। ক্লিন আপ চ্যাট ফাইলস, আপনার কোনো চ্যাট ফাইল থাকলে এই অপশন থেকে আপনি ক্লিন করে নিতে পারবেন। এছাড়া যদি আপনি লগ আউট করতে চান তাহলে এই অপশন থেকে লগ আউট হতে পারবেন। তো এই হলো সেটিংসের অপশনগুলো, এই অ্যাপের এই অপশনগুলো আপনারা ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই অ্যাপটি কিভাবে আপনারা ইউজ করবেন এবং কিভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট করবেন বা লগ ইন হবেন এবং কী কী অপশন ইউজ করতে পারবেন। তো যাই হোক, কীভাবে আপনারা চ্যাটিং করবেন এই বিষয়টা আমি দেখালাম না। চ্যাটিং করার জন্য আপনারা যে কোনো ফ্রেন্ডস বা ফলোয়ার বা যে কোনো একটা প্রোফাইলকে আপনারা একটু যদি ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি প্রোফাইলে ঢুকলাম। যাই হোক, এখান থেকে আমি কেটে দিলাম। এটি আমি অবশ্য আপনাদের সাথে বেশিক্ষণ থাকতে চাচ্ছি না। এভাবে আপনি যে কোনো প্রোফাইলে অ্যাড হতে পারবেন বা লাইভ চ্যাটিং করতে পারবেন বা নিজেও লাইভ চ্যাটিং করতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, এই অ্যাপটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা ইনস্টল করে নিতে পারেন প্লে স্টোর থেকে। অ্যাপটির নাম লিখে সার্চ করলে প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন। এছাড়া অ্যাপটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। কথা পাওয়ার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।